الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আসুন সর্বপ্রথমেই মহান রব্বে কারিমের দরবারে সেজদানত নত করে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ সালাম সালাতু সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, পবিত্র কালামে পাকের সূরা নাহলের 106 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তালাওয়াত করেছি। আয়াতের প্রথম অংশ তালাওয়াত করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন চাহে তো এই আয়াতের উপরে আমি সামান্য কিছু কথা বলবো। যারা আমরা বসেছি, যারা মাইকে শুনছি, মেহেরবানি করে সকলেই এই আয়াতের উপরে হাদিসের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন, ইসলাম আমরা পেয়েছি, কোরআন আমরা পেয়েছি, দিন আমরা পেয়েছি। আমাদের মধ্যে বর্তমানে ইসলাম পালন করতে গেলে, আল্লাহর একাত্মতা ঘোষণা করতে গেলে আমাদের ঘাড়ের মধ্যে কোনো ছুরির আঘাত পড়ে না, আমাদের গলায় কোনো ছুরির চিহ্ন থাকে। কিন্তু পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত বিশেষ করে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর সময় আল্লাহর দ্বীনের কথা বলতে গেলে, দিন কায়েমের কথা বলতে গেলে তাদের উপর নানা প্রকার জোর জুলুম হামলা মামলা তাদের ঘাড়ের উপর এসে বসত। কিন্তু যে ইসলাম আজকে আমরা পেয়েছি, শুধু 5 ওয়াক্ত নামাজ, কিছু ব্যবসা বাণিজ্য, কিছু হালাল রুজির মাধ্যমে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম এখনো ইসলামের হুমকি মানুষে দেয়, নাস্তিকরা দেয়, ইহুদি নাসারারা দেয়। তারা ইসলামকে নষ্ট করতে চায়, মুসলমানদেরকেও নষ্ট করতে চায় কি চায় না? চায়। এখন কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট করেছেন ইসলাম নিয়ে, দিন নিয়ে, তার 100 ভাগের 1 ভাগ আমাদের ভাগ্যে কিন্তু আসে না। সেই কষ্ট, সেই পরিশ্রম আমাদের আসে না। আমাদের পরিশ্রম সর্বোচ্চ ঘুম ত্যাগ করে ফজর নামাজ আদায় করতে হবে। আমাদের কষ্ট বিকালবেলা খেলাধুলা বন্ধ করে, বন্ধুর আড্ডা বন্ধ করে আসরের নামাজ পড়তে হবে, মাগরিব পড়তে হবে। আমাদের কষ্ট ব্যবসার মধ্যে হালাল রুজি করতে হবে। আমাদের কষ্ট জেনা ব্যভিচার করা যাবে না। আমাদের কষ্ট মানুষের সম্পত্তি আহরণ করা যাবে না অন্যায়ভাবে। এগুলো হচ্ছে আমাদের কষ্ট। কিন্তু তদানীন্তন সময়ে রাসূলুল্লাহর জমানায় কিংবা তারও আগে এগুলো ছিল না, তার চাইতে কঠিন পরীক্ষা ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন এই আয়াতের সূরা নাহলের 106 নম্বর আয়াত, এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয়? এই আয়াত আমরা কোন কাজে লাগাতে পারি? আমরা আজকে কোরআন থেকে দূরে যাওয়ার কারণে, রাসূলুল্লাহর জীবন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের দেশে বলেন, পরিবারে বলেন, এই আযাব গজবগুলি প্রতিনিয়ত আল্লাহ পাক আমাদের উপর দিচ্ছেন। শুধু আমরা যেন হেদায়েত প্রাপ্ত হই, আমরা যেন বিপদে পড়ে তাকে ডাকতে পারি, এই জন্য আল্লাহ কিন্তু আমাদের উপর নানা প্রকার আযাব গজব দিচ্ছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা আল্লাহর এই গজবের মধ্যে থেকেও আল্লাহকে স্মরণ করা সেই সময় কিংবা সেই অনুভূতি আমাদের অন্তরের মধ্যে, নফসের মধ্যে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলেছেন, মান কাফারা বিল্লাহ, মান কাফারা, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করেছে, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করেছে। কখন? মিন বাদি ঈমানিহি, ঈমান আনার পর। প্রথমে ঈমান আনলো, আনার পরে আল্লাহর সাথে সে কুফরি করেছে। এর জন্য আমাদের অনেক মুসলমান ভাইরা দেখবেন, যাদেরকে আমরা নাস্তিক বলি, মুসলমান, তার বাবা মুসলমান, মা মুসলমান, সে মুসলমান,
কিন্তু কোনো না কোনো ওয়েতে সে যখন বুঝতে পেরেছে, বড় হয়েছে, কোনো না কোনো ওয়েতে সে এখন কোরআন বিদ্বেষী কথা বলে, রসুল বিদ্বেষী কথা বলে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহর কথা কি? অনেকে কোরআনকে পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, রসুলুল্লাহর চরিত্রকে পছন্দ করে না, খোলাফায়ে রাশেদিনদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে। তাহলে তারা প্রথমে ঈমান এনেছে, এরপর তাদের ঈমান তারা আবার আল্লাহর সাথে কি করেছে? কুফরিও করেছে, আল্লাহর কোরআন আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর দিনকে অস্বীকার করেছে। যেহেতু গ্রাম অঞ্চল, হয়তো এই ব্যাপারে আপনাদের অনুভূতি কম থাকতে পারে, তবে আমার কেমন যেন মনে হয় আর কিছুদিন পরেই আমরা এই সমস্ত মানুষ শহর কেন্দ্রিক তো অ্যাভেলেবেল, এটা আপনাদের আশেপাশে আপনারা দেখতে পাবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে তারপর আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, রসুলুল্লাহর 63 বছর জিন্দিগিতে অস্বীকার করেছে, রসুলের চরিত্র নিয়ে কথা বলেছে। ইল্লা মান উকরিহা, এখানে আরেকটা কথা, কিছু কিছু মানুষ স্বেচ্ছায় ইসলাম থেকে খারেজ হয়ে যায়, আছে না? স্বেচ্ছায় একদম, কেউ তাকে আঘাত করে নাই, আঘাত, আবার কেউ কেউকে আঘাত করেছে, গলায় তরোয়াল ছুরি ধরেছে, হত্যা করা হয়েছে, তার হাত পা দেহ থেকে আলাদা করা হয়েছে, কিন্তু সে ওই কঠিন মুসিবতেও আল্লাহর নাম সে ভুলে। তাহলে পার্থক্য আছে না? কিছু মানুষ স্বেচ্ছায় ঈমান আনার পরে ইসলাম থেকে বের হয়ে, আবার কেউ কাউকে নির্যাতন করার পরে, জুলুম করার পরেও সেই আল্লাহর একাত্মবাদকে ছাড়ে, রসুলকে ছাড়ে নাই। এই সূরা নাহলের 106 নম্বর আয়াতের মধ্যে মান উকরিহা বলেছেন, ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তোমার গলায় ছুরি ধরা হয়েছে, তোমাকে সবার সামনে দাঁড় করানো হয়েছে, তুমি কেন আল্লাহর একত্ববাদকে ঘোষণা করেছ? আল্লাহ পাক বলতেছেন, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যারা ওই কঠিন সময় ঈমান হারায় নাই, ঈমান নষ্ট করে নাই, আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহ বলতেছেন তাদের ঈমানটা নূরে নূরান্বিত হয়ে আল্লাহর মোহাব্বতে তাদের ঈমান শক্ত হওয়ার কারণে ওই কঠিন মুসিবতেও তারা ঈমান হারায় নাই। তাহলে দুইটা জিনিস, এখন যারা মুসিবত ঈমান হারায় নাই তাদের প্রতিদান আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ দিবেন কি দিবেন না? কেমনে দিবেন? আল্লাহ নবীর সময় নবুয়াত প্রাপ্তির 6ষ্ঠ শতাব্দীতে একটা ওয়াকে আমার মনে পড়লো, নবুয়াতের 6ষ্ঠ, রসুলুল্লাহ কিন্তু নবুয়াত প্রাপ্তির আগে গোপন ইসলাম প্রচার করেছেন, নবুয়াত পাওয়ার পরে প্রকাশ্যে ইসলাম প্রচার করেছেন। নবুয়াতের 6ষ্ঠ বছরে গিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম শুনেছেন? ইসলামের প্রথম শহীদ, ইসলামের, দেখেন এই আয়াতের সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঈমানের মিল, ঈমানের শক্ত মজবুত যে ভিত্তি, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জীবনে যদি আমরা পড়ি মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম মহিলা শহীদ, ইসলামের প্রথম মহিলা শহীদ। তার বয়স তদানীন্তন সময় ছিল 52 বছর কিংবা 65 বছর, কোনো কোনো বর্ণনায় আসছে 75 বছর, 70 বছর বয়স, মোটামুটি 55 বছর বেশি পাওয়া যায় তার বয়স। নাম কি? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সাথে তার ছেলে ছিল আম্মার, তার ছেলের বয়স ছিল 22 কিংবা 23-20, তাহলে মা এবং ছেলে। আর তদানীন্তন সময়ে সবচাইতে কুখ্যাত যে বদমাশ ছিল, যে কাফের, যে মুশরিক ছিল, সে হচ্ছে আবু জাহেল। সে কি? আবু জাহেল। রসুলুল্লাহর খুব কাছের মানুষ ছিলেন। আবু জাহেল কে? রসুলের চাচা।
রাসূলুল্লাহর চাচা। আহা, রসুলের চাচা হওয়ার পরেও সে দুনিয়াতে থাকা অবস্থায় সে জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কেন পেয়েছে? আজকে এই কথা শুনলে বুঝে যাবেন। আল্লাহর নবীর চাচা আবু জাহেল ছিল নবীজির জামানার 6ষ্ঠ শতাব্দীর একজন কাফের মুশরিক। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান আনলেন এবং তার সাথে তার ছেলে আম্মার, তার ছেলে সুমাইয়া এবং তার সন্তানের নাম কি? খেয়াল করবেন, কথা বলবেন। নাম কি? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার নাম কি? জোরে বলেন, নাম কি? আবু জাহেল শুনেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর একাত্মবাদের প্রতি ঈমান এনেছেন, রাসূলুল্লাহকে বিশ্বাস করেছেন। এই কথা শুনেছে কে? হযরত আবু জাহেল শুনেছে। কে শুনেছে? কে শুনেছে? আবু জাহেল শুনেছে। শুধু সুমাইয়ার কথা শুনে নাই, তার ছেলে আম্মারের কথা শুনেছে। আবু জাহেল ছিল বদমাইশ, খারাপ, বদমেজাজি। আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনার অলি গলি দিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাচ্ছেন, পথের মধ্যে আবু জাহেল দেখতে পেলেন আম্মার এবং তার মা সুমাইয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ডাক দিল সুমাইয়াকে, সুমাইয়া আমার সামনে আসো, এদিকে আসো। হাজরের আমার বন্ধুরা, হযরতে সুমাইয়া আবু জাহেলের কাছে যখন আসলেন, আবু জাহেল জিজ্ঞেস করে, সুমাইয়া শুনেছি তুমি নাকি ইসলাম কবুল করেছো, ইসলাম গ্রহণ করেছো, সত্য নাকি? সুমাইয়া বলে, সত্যি, আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর একাত্মবাদকে ঘোষণা করেছি। শুধু আমি না, আমার পুত্র সন্তান আম্মার সহ আমি ইসলাম গ্রহণ করেছি। আবু জাহেল বলে, সুমাইয়া যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও এখনই তুমি ইসলাম ত্যাগ করো। নাউজুবিল্লাহ বলেন। যদি বাঁচতে চাও এখন ইসলাম ত্যাগ করো। ঈমান মজবুত থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআন অন্য জায়গায়, ইত্তাকুল্লাহ, আমর সিয়া দিয়ে বলেছেন, অর্ডার করেছেন ডাইরেক্ট, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো করতে হবে। আল্লাহকে ভয় করার মতো করতে হবে। যদি ভয় করার মতো করে ফেলেন, আপনার নফসের কাছে কোনো গুনাহ পাত্তা পাবে না। আপনার ঈমানের কাছে শয়তানের ওয়াসওয়াসা কোনো আঘাত করতে পারবে, কারণ আপনার ঈমানের তাজাল্লি, ঈমানের পাওয়ার অনেক দূর পর্যন্ত চলে গেছে, শয়তান ওই পর্যন্ত আসতে পারবে। অনেক সময় আগুন লাগে, দেখেন না, ফায়ার সার্ভিসেরা যখন লোক কাজ করে 15 হাত 20 হাত দূর থেকে কি করে? পানি মারে, তারা কাছে আসতে পারে না, কারণ রিস্ক আছে। কি আছে? ঠিক আপনার ঈমানটা যদি এত শক্ত থাকে, মজবুত থাকে, ওই শয়তান দূর থেকে আপনাকে ওয়াসওয়াসা দিবে, কাছে আসতে পারবে। এটা হচ্ছে ঈমানের গভীরতা, ইত্তাকুল্লাহ। আবু জাহেল ডাক দিলে সুমাইয়াকে, ডাক দিয়ে বলে, সুমাইয়া যদি এখানে থাকতে চাও, এলাকায় থাকতে চাও, আমি আবু জাহেল বললাম ইসলামকে বাদ দাও, আল্লাহকে বাদ দাও, আমরা যে মূর্তি পূজা করি তার মধ্যে শামিল হও। নাউজুবিল্লাহ বলেন। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, ঈমান এনেছি একবার আল্লাহর উপরে, তার প্রীত নবী রসুলকে বিশ্বাস করেছি, তোর মতো আবু জাহেলের কথায় আমি ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলে, ঈমান ছাড়তে রাজি না। আর আমরা এখন টাকা পয়সা কিছু পাইলে আমাদের গলার সুর চেঞ্জ হয়। আপনাদের কথা বাদ দিলে আমাদেরই চেঞ্জ হয়। আমাদের কি হয়? আমাদের মতো যারা এই মিম্বরের মালিক, মিম্বরে বসে আপনাদেরকে বুঝাই, আমাদের মধ্যেও ফেতনা। আমরা দেখি, কথা বুঝি। এর জন্য বাবারা সাবধান, ঈমান কিন্তু কচু পাতার পানির মতো,
কচুর পাতার মধ্যে আপনি যখন পানি রাখবেন দেখবেন এটা আপনি স্থির রাখতে পারবেন না কখনো, এটা শুধু ঘুরতে থাকে, একদম 1 সেকেন্ডের জন্য আপনি স্থির করতে পারবেন এই পানিটাকে। পারবেন? দেখিয়ে আজকে নিয়ে আপনারা পানি, কচু পাতার মধ্যে পানি নিয়ে। ইমানটা খুব সূক্ষ্ম একটা ব্যাপার, আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে এটাকে। যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি ঈমান ছাড়ব না, আবু জাহেলের মেজাজ খারাপ হয়ে গেল। আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ লাগিয়ে দিয়ে বলে, যাও মা এবং বেটাকে নিয়ে যাও আমার বিচারের কার্যালয়তে। দুটা খুঁটি নিলেন দুপাশে, একদিকে মাকে বাঁধলেন আর একদিকে সন্তানকে বাঁধলেন, মুখামুখি বাঁধলেন, এভাবে হাত বাঁধলেন। ওই যে খ্রিস্টানদের দেখেন একটা তীরের মতো একটা এই থাকে, উঁচু করে যখন বাঁধলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মার, আবু জাহেল আম্মারের কাছে আসলে, এবার আম্মার তুমি তোমার মা সুমাইয়াকে বুঝাও ঈমান ছাড়ার জন্যে। কাকে? ছেলেকে লাগে। প্রথমে তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান ছাড়বে বলে দিয়েছে, আমি ছাড়বো না। তখন ছেলেকে বাঁধার পরে মা এবং ছেলেকে বেঁধেছেন খুঁটির সাথে উঁচু করে, হাজার হাজার মানুষ দেখতেছে, হাজার হাজার মানুষ দেখতেছে, সামনে, সবার সামনে। ঈমান কাকে বলে দেখবেন আজকে শুনেন। কত ভয়ঙ্কর মৃত্যু হতে পারে ইসলামের জন্যে, কিন্তু মানুষ এই ইসলাম থেকে, ঈমান থেকে, আল্লাহ থেকে, রসুল থেকে কোনো দূরে সরে যায় নাই। যখন বাদল আম্মারকে, আবু জেল আম্মারকে বলে তোমার আম্মাকে বুঝাও ঈমান ছেড়ে দেওয়ার জন্যে, ও আম্মার তোমার মাকে বলো আমাদের দলে আসার জন্যে। হযরত সুমাইয়া যখন শুনছে আবু জাহেল আম্মারকে বুঝাচ্ছে ঈমান ছাড়ার জন্য, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আম্মার, ও আমার সন্তান আম্মার, শোন বাবা শোন, তোকে আবু জাহেল বুঝাচ্ছে ঈমান ছাড়ার জন্যে। আহা আম্মার, আমি তো ছাড়বো না, ছাড়বো না রে বাবা, তুই আমার সন্তান, তুইও ঈমান ছাড়বি না। সুবহানাল্লাহ বলেন। মাও ছাড়বে না, আবার ছেলেকেও বলতেছে, ছেলে তুই যদি আমার সত্যিকারের সন্তান হয়ে থাকিস, তোর ভিতরে যদি আল্লাহর ভয় যদি থাকে, তাহলে ঈমান ছাড়তে পারবি, ছাড়বি না। আবু জাহেলের মেজাজকে ভালো থাকার কথা, কথা বলেন, ভালো থাকার কথা। তখন আবু জাহেল বলল, আম্মার, তুই যদি এই মুহূর্তে ঈমান না ছাড়স, তাহলে তোর সামনে তোর মায়ের দেহের মধ্যে আমি কোনো কাপড় রাখবো না। নাউজুবিল্লাহ বলেন। আহা, হযরতে আম্মার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। একদিকে মায়ের ইজ্জত আর একদিকে ঈমান। যদি আম্মারের মুখ দিয়ে যদি আল্লাহর একাত্মবাদের ঘোষণা যদি এখনো দিতে থাকে, আবু জাহেল তার মার দেহ থেকে কাপড়গুলি খুলে ফেলবে সবার সামনে। আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসছে সুমাইয়া যখন আম্মারকে ডাক দিয়ে বলে আম্মার ঈমান ছাড়বি না, সঙ্গে সঙ্গে আবু জাহেল লোক দিয়া সুমাইয়ার দেহ থেকে কাপড় আলাদা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। কাপড় খুলে ফেলেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে আল্লাহর আকাশের দিকে তাকাইছেন। আল্লাহ, আল্লাহ, তোমার একাত্মবাদের জন্যে, তোমাকে বিশ্বাস করার জন্যে এ আবু জাহেল আমার উপর জুলুম করতেছে। আল্লাহ, তোমার ফয়সালা আমার জন্য কি আমি জানি না, তবে আমি ঈমান ছাড়বো না। সুমাইয়া ঈমান ছাড়বে। এদিকে আম্মার মায়ের দেহ থেকে যখন কাপড় খুলে ফেলেছে আবু জাহেল, আম্মার মার চেহারার দিকে তাকাচ্ছে না। আম্মারের চোখ নিচের দিকে, জমিনের দিকে। আম্মার কাঁদতেছে। তখন আবু জাহেল বলল, সৈন্য সেনা, আম্মারের মাথাটা তোলো, তার মুখটা উপরের দিকে তোলো, তুলে জোর করে তার চোখ তার মায়ের দিকে, তার মাকে দেখানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলেন। ইচ্ছাতে ছেলের জন্য কষ্ট করে আর কিছু হতে পারে? বলো, হতে পারে? হতে পারে না কোনোদিন।
এই জন্য আমার বাবারা, আবু জাহেল জোর করে হযরতে আম্মারের মাথাটা উপর দিকে তুলল। হযরত আম্মারের চোখ বন্ধ, আম্মার মায়ের দিকে তাকায় না। আম্মার মনে মনে বলে, আল্লাহ, এই মুহূর্তে যদি মাটি ফাঁকা হইয়া থাকতো, মাটি যদি ফেটে যেত, আমি মাটির মধ্যে চলে যেতাম, কারণ আমার মায়ের এই চিত্র আমি আর সহ্য করতে পারি না। সুমাইয়ার দেহ থেকে যখন কাপড় আলাদা করে ফেললাম, আম্মারকে জোর করে দেখানোর চেষ্টা করলাম। দূর থেকে সুমাইয়া আবার ছেলেকে বলে, ও আমার ছেলে, আমি বাঁচবো কিনা জানি না, আমার মৃত্যু হয়ে গেলেও তুমি আল্লাহর দিন থেকে তুমি বের হইও না। আবার মা বলল ছেলেকে, সুবহানাল্লাহ বলবেন না? আম্মার নিচের দিকে তাকিয়ে থাকলো। সুমাইয়া যখন আবার ছেলেকে বলল, বাবা ঈমান হারাবি না, এমন সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেহের মধ্যে তীর মারতে মারতে, দেহের মধ্যে তীরের আঘাত করতে করতে, দেহের মধ্যে তীরের আঘাত করতে করতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ক্লান্ত করে ফেলা হয়েছে। কিতাবের মধ্যে আসছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করতেছেন না, রুহ যাচ্ছে না। আবু জাহেল সর্বশেষ তার লজ্জাস্থানের মধ্যে তীর নিক্ষেপ করতে লাগলো। কিসের মধ্যে? লজ্জাস্থানের মধ্যে তীর মারলো। লজ্জাস্থানের মধ্যে যখন তীর মারলো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাম্বার মধ্যে শহীদ হয়ে গেলেন। ইসলাম কত কষ্ট করে আমরা পেয়েছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যাদের ঈমানটা শক্ত আছে, অটল আছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিল, যা রে যা, আমার সুমাইয়ার কাছে যা। এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও আমার সুমাইয়া ঈমান হারায় নাই, ঈমান নষ্ট করে নাই। যা যা যা, তাকে জান্নাতের ঘোষণা দিয়া দে। সুবহানাল্লাহ, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। আমার বন্ধুরা, এভাবে তারা ঈমান হারায় নাই, ঈমান নষ্ট করে নাই। আজকে আমরা 70 বছর 80 বছর হায়াতের মধ্যে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, গায়ের জোরে, রাজনৈতিক জোরে, টাকার জোরে মানুষকে মানুষ মনে করি না। আর মসজিদে সপ্তাহে একদিন সেজদা দেওয়ার জন্য আসি, সপ্তাহ একদিন, শুধু জুমার দিন। অথচ তাদের দেহের মধ্যে তীরের আঘাত হতে 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 তাদের লজ্জাস্থান দিয়ে যখন তীর মারা হয়, ওই সমস্ত তারা একমাত্র আল্লাহর সাক্ষ্য দেয়। আর আমরা কত বড় নেমুখ হারাম হয়েছি, বেমান হয়েছি। আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, তার জীবনে, তার জমিনে বিচরণ করে, তাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে তার কদমে সেজদানত করার সেই সৌভাগ্য আমাদের হয় না। আমাদের মতো কপাল পড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এজন্য আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে তাদের কোনো অভাব নাই, আরাম আয়েশের তাদের শেষ নাই, তাদের সুখ বিলাসিতার শেষ নাই। অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদামুম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যারা দুনিয়াকে আপন করে নিয়েছে, যারা দুনিয়াকে আপন করে ফেলেছে, যাদের নফস
দুনিয়ার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে তাদের অন্তর, আছে না? দেখবেন বাড়ি গাড়ি আর নারী, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। এটা করতে গিয়ে সে কবর ভুলে গিয়েছে, সে হাসর ভুলে গিয়েছে, সে মিজানের পাল্লা ভুলে গিয়েছে, সে ফুলছে রাত ভুলে গিয়েছে। বাড়ি সুন্দর করেছেন কিন্তু আপনার কবর সুন্দর করতে পারেন নাই। বাড়ি সুন্দর করেছেন কিন্তু আপনার ঈমান সুন্দর করতে পারেন, এরকম আছে না নাই? আরে আছে না নাই? বাড়ি সুন্দর, গাড়ি সুন্দর, নারী সুন্দর। ও মুসলমান, তোমার ঈমান কতটুকু সুন্দর হয়েছে চিন্তা করো। তোমার কবরের মাটি তোমার সাথে কি ব্যবহার করেছে তুমি চিন্তা করো নাই। দুনিয়া নিয়ে পড়ে আছো। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াকে পছন্দ করে ফেলেছে, পরকাল বাদ দিয়ে দুনিয়াকে শান্তি মনে করে, দুনিয়ায় সকল শান্তির মূল মনে করে, গাদাবুম মিনাল্লাহ, আল্লাহ বলেছেন আমি তাদের উপর রাগ হই। তাদের উপর আমি কি হই? রাগ হই। কিন্তু রাগ হয়ে আল্লাহর সাথে সাথে গজব দেন। আমি আগে বলেছি গজব দিয়ে, আযাব দিয়ে, অভাব দিয়ে পরীক্ষা করেন কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে? গত জুমে আলোচনা করেছে, মনে আছে আপনাদের? আল্লাহ সম্পদ নিয়ে যাবেন, কষ্ট দিবেন আপনাকে, আপনি ঈমানদার। আপনার ছেলে সন্তান নিয়ে যাবে, আপনার অবুঝ শিশুকে কোল থেকে নিয়ে যাবে, আপনি ঈমানদার। আপনাকে রোগ দিবে, বিপদ দিবে, আপনি ঈমানদার। তাহলে একদিকে বিপদ আপদওয়ালা যারা, আর আরেকদিকে সুখী যারা আছে, যারা ডুপ্লেক্স বাড়ি করে, যারা গাড়ি নিয়ে থাকে, নারী নিয়ে থাকে, নেশা নিয়ে থাকে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে, তাদেরকে অবকাশ কে দিয়েছেন? আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছেন। আল্লাহ তাদের কি দিয়েছেন? ছাড় দিয়েছেন। দুনিয়াতে দিয়েছেন বাবারা, পরকালে নয়। পরকালে কেমনে নয়? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন ওয়ালাহুম আযাবুন আযীম। আযীম মানে হচ্ছে মহা গজব তাদের জন্যে। তাদের জন্য পরকালে থাকবে ভয়ঙ্কর আযাব, মহা আযাব, যে আযাব থেকে তারা কোনোদিন বের হতে পারবে। তারা সময় চাইবে কিন্তু আল্লাহর কাছে। এখানে আমরা যতজন আছি, পাপের ভার যদি আমরা আটকে যাই, আল্লাহর কাছে যদি ধরা খেয়ে যাই, একটা সবাই রিকোয়েস্ট করবে। দেখেন আমরা প্রথমে কি করব? আল্লাহ বলবো যে তুমি এই গুনাহটা করছো। আমি বলবো আল্লাহ এটা আমি করি নাই। এটা কিন্তু সর্বপ্রথমে হবে, বলে ফেলবো আমি করি নাই। আল্লাহ তখন প্রুফ দেখাবেন। কি দেখাবেন? দুই পাশে দুই ফেরেশতার মাধ্যমে দেখাবেন। ওই যে বললাম, হাত পা সাক্ষী দিয়ে ফেলবে। তুই মুখ দিয়ে মুখকে গালি দিয়েছ। আবার আমি হাসরের মাঠে আল্লাহকে বলবো আল্লাহ না, আমি তো গালি দিই নাই। তখন এই মুখ সাক্ষী দিবে, এই মুখের জবান খুলে যাবে। তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ এটা আমি করেছি। এর বাইরে আপনি কিন্তু ওখানেই অস্বীকার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের জন্য বাঁচার জন্য আমরা পরকালে আল্লাহর সাথে তর্ক করব, মিথ্যা বলবো। কিন্তু আপনার পা, আপনার হাত, আপনার চোখ, আপনার কান, আপনার মুখ আপনার বিরুদ্ধে চলে গেলে আপনি তখন কিছু করতে পারবেন? এখনো যদি একটা ফ্যামিলির ভিতরে আপনি একা, এক ভাই আর সবাই বোন, বাবা মা সহ, ও ভাইয়ের বিপক্ষে যদি চলে যায়, ও ভাই আফসোস করেই শেষ নাকি? হয় না এমন? হয়। আপনার হাত পা মুখ কান আপনার বিরুদ্ধে যাবে, কারণ আপনি যত অন্যায় অপরাধ করেছেন, হয়তো মুখ দিয়ে করেছেন, না হয় কান দিয়ে করেছেন, না হয় হাত দিয়ে করেছেন, না হয় পা দিয়ে করেছেন, না হয় চোখ দিয়ে করেছেন। এগুলো তো সব আল্লাহর দেওয়া, এরা আল্লাহর কথাই শুনবে। তা আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন ওয়ালাহুম আযাবুন আযীম। তাদের জন্য আমি রেখেছি পরকালে, দুনিয়াতে নয়। যারা দুনিয়াতে সুখে আছে, শান্তিতে আছে, কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা লানত করেন না, দুনিয়াতে লানত করেন না। আল্লাহ তাদেরকে ধরবেন পরকালে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াতে শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুরা, এরপর আসেন দুনিয়াতে এখনো যদি আপনি আল্লাহকে পেয়ে থাকেন, দুনিয়াতে আপনি বাঁচতে পারেন কিনা, আল্লাহ আপনাকে সাহায্য করবেন কিনা,
জানার দরকার আছে না নাই? এখনো না হক অলি আউলিয়া কেরাম পাওয়া যায় না, দরবেশ পাওয়া যায় না, ঠিক না? এখন সবার ভিতরে সুদ ঘুষ লোভ ঢুকেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন হুজুরের মসজিদের ইমাম সাহেবের বা খতিব সাহেবের এই যে আপনাদের ছোট বাচ্চারা এই ফানি ফুক বলেন জার ফুক বলেন কাজ এখন আর হয়? এখন হয় না। কিন্তু এখন ওই ইমাম সাহেবদের মুফতি সাহেবদের ফানি ফুকে আর নজরে মানুষের রোগ শোক কিংবা হেদায়েত হয় কেন? আমাদের মধ্যেও মিক্স হয়ে গেছে, আমাদের মধ্যে কি হয়ে গেছে? মিক্স হয়ে গেছে। এই জন্য আমাদের গত সপ্তাহে একজন আসছে ফানের ফুক নেওয়ার জন্য, ছোটো বাচ্চা একটা নিয়ে। মনে হয়েছে আমার এই হাদিসের কথা, আজকের এই কথাটা, কেন আমরা তো একনিষ্ঠভাবে আল্লাহর আমল করতে পারতেছি না, আল্লাহর ইবাদত করতে পারতেছি না, যার জন্য মিম্বরে বসেছি ঠিক, কিন্তু আজকে যদি আমি ঠিকই যদি ভালো করে আমল করে আল্লাহর নিকট হতে পারতাম, তাহলে আমার কথাও এখানে যার চোখ পড়তো, যার নজর আমার দিকে পড়তো, আমার চোখ যার চেয়ারে পড়তো, যার কপালে পড়তো, যার অন্তরে পড়তো, তারও ইমান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের প্রথম একমত হচ্ছে এই জায়গায়। কোনো সন্ত্রাস যদি কোনো আল্লাহর ওলির সামনে যায়, কোনো সুদখোর জেনা ব্যভিচার যদি আল্লাহর ওলিদের সামনে যায়, আল্লাহর ওলিদের চোখ যখন ওই ব্যক্তির কাছে যায়, তাদের দৃষ্টিপাত যায়, তখন আল্লাহর ওলি বুঝতে পারে এই বান্দাটা একটু আগে কী করে আসছে, তারাই বলতে পারে। তখন তাদেরকে বলে, তারাও বুঝে যে আমি তো এতদিন যা করেছি মনে হয় ভুল করেছি, বেয়াদবি করেছি। আল্লাহর ওলিদের এই ক্ষমতা কিন্তু আছে, আল্লাহর ওলিদের এই ক্ষমতা, কিন্তু এখন হক ওলি আউলিয়া কেরাম পাওয়া যায় আফসোস। এই জন্য আমার বাবারা, সুমাইয়াকে হত্যা করা হলো, ইমান ছাড়েন নাই। যদি আপনি আমি আমল করতে করতে যদি আল্লাহর খুব কাছে চলে যেতে পারি, আল্লাহ যদি আমার হয়ে যায়, আমিও আল্লাহর হয়ে যাব। আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার হয়ে, তো আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে কি হবে? এতদিন করছি কিন্তু পরকাল পরকাল না, দুনিয়াতে যদি আপনি আল্লাহর হয়ে যান, এখানে দুনিয়াতে থাকা অবস্থায় যদি আল্লাহর মহব্বতের মানুষ যদি হয়ে যান, রহমতের বান্দা যদি আপনি হয়ে যান, আল্লাহর খুব কাছের মানুষ যদি আপনি হয়ে যান, তাহলে আল্লাহ বলতেছেন আমি তোমাকে দুনিয়াতেও বাঁচাতে পারি। সুবহানাল্লাহ বলে, দুনিয়াতেও বাঁচাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার 105 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমার বান্দারা, তোমাদের হে ইমানদারগণ, তোমাদের ঈমান তোমাদের নিজেদের উপর। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ঈমানটা তো আমার, কথা বলেন, দেহটা তো আমার, ঈমান আমার, মন আমার। এখানে একটা কথা আছে, অনেকেই প্রশ্ন করে যে হুজুর সব কিছুতে আল্লাহর ইশারা হয়, হয় না? মানে এটা একটা আশ্চর্যজনক ঘটনা। সব কিছু আল্লাহর উসিলাই তো হয়, আল্লাহই তো করেন আমাদেরকে। হ্যাঁ, তো আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, হয় না এটা? তো আল্লাহর হুকুম যদি গাছের পাতা না নড়ে, তো আমি যা করি তাহলে আল্লাহই তো করায়, হয় না? তো একজনে কয়, আমি আজকে ছবি দেখতে গেলাম। কি দেখতে গেলাম? সিনেমা হলে গেলাম। কোথায় গেলাম? অথবা যে কোনো খারাপ কাজ করতে গেলাম। আমাকে আমার ছাত্র ক্লাস 10-এর বলে, আমাকে বলে, যখন বাবু তাকদিরের অধ্যায় যখন পড়াতে গেলাম, ভাগ্যের অধ্যায়, ওখানে এই কথাটা আসছে। তাকদিরের অধ্যায় যখন গেলাম, তাকদির পরিবর্তন হয়, ভাগ্য কি হয়? পরিবর্তন হয়। এক ভাগ্য হচ্ছে কখনো পরিবর্তন হবে না, এক তাকদির হচ্ছে খাস, এটা হয়ে গেছে ফিক্সড। আর আরেকটা ভাগ্য হচ্ছে দোয়ার কারণে। কিসের কারণে? দোয়ার কারণে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, এইটা আপাতত মনে রাখবেন। তো বললো যে আমরা গুনাহ যাই করি তা তো আল্লাহ করাচ্ছে, তো আল্লাহ গুনাহ করায় আবার আমাদেরকে আল্লাহ শাস্তি দেবে, এটা কি হয়? কথা বুঝেন নাই? একটু ব্যস্ত আছে, এত নাটকের কি দরকার? এখন ভাই, মন আপনার, ঈমান আপনার, যাওয়ার শক্তিটা দিছে আল্লাহ। এখান থেকে আপনি সিনেমা হলে যাবেন কিংবা খারাপ কাজ করতে যাবেন, এখানে যাইতে একটা কদমের পরে আরেকটা কদম রাখতে যে শক্তি দরকার, এই শক্তি দিয়েছেন কে? এবারে শক্তি তো আল্লাহ দিবেনই আপনাকে। আপনি খারাপ দিকে গেলেও আল্লাহ শক্তি দিবে, ভালো কাজের দিকে গেলেও আল্লাহ শক্তি দিবে, খারাপ কাজের দিকে গেলেও আল্লাহ শক্তি কার? আমরা যারা বাস কিংবা ট্রাক চালান, শক্তি দেয় কে? আপনি নিজের শক্তিতে গাড়ি চলান নাকি? কিসের শক্তিতে? ইঞ্জিন। কিসের শক্তি?
ইঞ্জিনের সিসি যত বেশি, আপনি শুধু ড্রাইভার। আপনি কি গাড়ি কি ডাইনে যাইবো না বামে যাইবো, স্টার্টিং কার হাতে? ড্রাইভারের হাতে। শক্তি দিচ্ছে কে? ঠিক সেম টু সেম শক্তি আল্লাহর। এর মনের ড্রাইভার হচ্ছেন আপনি। আপনি মনের ড্রাইভার, আপনার মন যেদিকে যায় সেদিকে আপনি দিতে পারেন, কিন্তু এর থেকে আল্লাহর দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? আছে। যদি আল্লাহ যদি খারাপের দিকে নিয়ে যান, এটা এই জায়গায় আমাদের ভুল থাকে। এর জন্য অনেকেই ইমান হারা হয়ে যায়, অনেকে নাস্তিক হচ্ছে, ইসলাম থেকে বের হয়ে যায় এই সমস্ত জিনিসের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কথা ছিল দুনিয়াতে যদি আপনি আল্লাহর আপন বান্দা হয়ে যান, আল্লাহর রহমতের বান্দা যদি আপনি হয়ে যান দুনিয়াতে, হযরতে সাদ ইবনে সাফিনা, নাম কি? সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আন। এই সাফিনার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার 105 নম্বর আয়াতের মধ্যে বলেন যে লা ইয়াদুররুকুম মিন দাল্লা ইযা তাদাইতুম, তোমাদেরকে যদি তোমরা সঠিক পথে যদি থাকো, তাহলে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। একটু দেখ কাতালবো, তোমরা যদি হক পথে থাকো, রসুল যে পথ দিয়ে গেছেন, রসুল বলছেন আমি তোমাদেরকে দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমাদের কাছে। কয়টা জিনিস? এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে সুন্নতু রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রসুল যা বলে গিয়েছেন, করার জন্য বলেছেন, যা নিষেধ করেছেন, এই দুইটা জিনিস যদি আমাদের ভিতরে থাকে, আমরা কোনোদিন পথ ভ্রষ্ট হব। এই জন্য সূরা মায়দার 165 নম্বর আয়াতের মধ্যে বলেছেন লা ইউদুররুকুম, তোমরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, তোমাদের ক্ষতি কে করতে পারবে না, মিন দাল্লা ইযা তাদাইতুম, যদি তোমরা সঠিক পথে, হেদায়েতের পথে, আল্লাহর পথে, রসুলের দিয়ে যাওয়া পথের মধ্যে যদি থাকো, তাহলে আমাদের ক্ষতি করার সাহস কারো আছে? আছে। যত যুদ্ধ হয়েছে খবর নেন, ওদের 3000 আর মুসলমানদের 300। কথা বলেন, ওদের 3 লাখ 1 লাখ, মুসলমানদের 3000। কেমনে হয়েছে এবার বলেন? ইমান শক্ত থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা ক্ষতি করতে পারতো না। আমার বন্ধুরা, এই সূরা মায়দার এই আয়াতের মধ্যে পরবর্তীতে বলা হয়েছে ইলাল্লাহি মারজিউকুম জামিআ, কেন বেলা শেষে আল্লাহ বলতেছেন তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, তোমাদের ক্ষতি কে করতে পারবে না, কারণ তোমরা বেলা শেষে আমার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি আমরা আল্লাহর কাছে যাব না? কারা কারা দুনিয়াতে সবসময় থেকে যাবো? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সবার হুঁশ ঠিক আছে মোটামুটি। আমরা সবাই একসময় কোথায় চলে? আপনার দাদার দাদা নাই, নানার নানা নাই, নানার নানির নানিও নাই, মামার মামিও নাই, সবাই যে পথে আমরাও যাব। এই জন্য কোন একজন লেখক বলেছেন একদিন তোমার এই নাম মসজিদে হবে এলান, একদিন তোমার এই নাম মসজিদে, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, তৈরি থেকো। আর তুমি নিজেও তৈরি থাকবা, আর তৈরি তুমি নিজে থাকলে হবে না, তৈরি রাখতে হবে কিছু কিছু জিনিস, কবরের মাল সামান। আমার বন্ধুরা, খেয়াল করতে হবে। হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস, নাম কি? সাআদ বিন আবি ওয়াক্কাস। এই যে কথাগুলো আমি বললাম, এই বিভিন্ন কথাগুলো আছে আল বেদায়া ওয়া নেহায়া, মেশকাত শরীফ থেকে আসছে, আবু দাউদ শরীফ থেকে আসছে। এই সমস্ত ঘটনাগুলি আমি আপনাদের সামনে যদি আলোচনা করেছি। সর্বশেষ একজন সাহাবীর তুলনা দিই, যেটা দুনিয়াতে থাকা অবস্থায় ফল পেয়েছে আল্লাহকে ভালোবাসা। আমার কথা হচ্ছে, দুনিয়াতে যদি আপনার আল্লাহর প্রিয় হন, আল্লাহ আপনার প্রিয় হয়ে যাবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে ক্লান্ত হওয়ার পরে, যখন দিন শেষে রাত্রি শুরু হবে, বিশ্রামের জন্য যুদ্ধ জয়ের পরে হাঁটতে হাঁটতে একটা উপত্যকায় যখন পৌঁছালেন সাদ বিন আবি ওয়াক্কাস তার দলবল সহ, এখন তাকে রেস্ট করতে হবে, রাত্রিবেলা তো আর হাঁটা যাবে না। তখন সহযোগিতা চাইলেন আশেপাশে যে মানুষ আছে খ্রিস্টানদের কাছে। কাদের কাছে? খ্রিস্টান, বুঝেন তো? তারা আল্লাহ মানে, রসুল মানে না। তবে তারা ঈসা আলাইহিস সালামের আশায় এখনো বসে আছে। কার আশায়? হযরত ঈসা আলাইহিস সালাম।
তারা মানে ঈসা আলাইহিস সালাম আসবেন, নবী হিসেবে আসবেন। আর আমরা মানি রসুলের পরে আল্লাহ নবী বলেছেন আনা খতামান নবিয়ানা লা নবী আবাদ, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী আর আসবে, এটা আমাদের নবীর কথা। তো ঈসা আলাইহিস সালামকে যারা নবী হিসাবে আসবে মনে করে তাদের ঈমান থাকবে? তাদের ঈমান থাকবে? তাদের রসুলের কথাকে অস্বীকার করেছে। আর আল্লাহ বলেছেন আখিরি জামানার নবী হচ্ছে আমাদের নবী, তারপর আর কোনো নবী আসবে, আর ঈসা আলাইহিস সালাম আসবে আমাদের নবীর উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস যুদ্ধ করার পর যখন একটা উপত্যকা যখন গেলেন, আশেপাশের যে মানুষগুলি আছে তাদের থেকে সাহায্য চাইলেন, আমরা সারাদিন যুদ্ধ করেছি, আমাদেরকে রেস্ট করার ব্যবস্থা করে দাও। আছে না? আছে না? এমন কথা বলেন। আছে। তো খ্রিস্টানরা কি করলো, বুদ্ধি কইরা তাদেরকে একটা বাগানের ঠিকানা দিল, একটা জঙ্গলের ঠিকানা দিল। বলল সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার সাথে যত দলবল আছে অমুক জায়গা গিয়ে সুন্দর বাগান আছে, ওখানে গিয়ে রেস্ট করো। আর খ্রিস্টানদের মনে মনে হচ্ছে তাদেরকে তো যুদ্ধের মধ্যে আমরা হারাইতে পারি না, এমন একটা জায়গায় ঢুকাই দিব যেখানে পোকার মাকড় সাপ শিয়াল ভাগ খেয়ে তাদেরকে তছনছ করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝছেন? দেখছেন? এর জন্য আমরা ইহুদি নাসারা কোনোদিন তাদেরকে বিশ্বাস করব, তাদেরকে কোনোদিন বিশ্বাস করা যাবে না, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। এই যে ফিলিস্তিন ইসরায়েলে যে হামলা হচ্ছে, গাজায় যা হচ্ছে, এই যে ইসরায়েলিরা, তারা ইসরায়েলের কোনো ভূখণ্ডের মধ্যে তাদের অস্তিত্ব ছিল না, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। আজকে তারা এই আশ্রয়কে পুঁজি করে তারা মুসলমানদেরকে আজকে 1.5-2 বছর ধরে হত্যা চালাচ্ছে নির্বিচারে। এই জন্য তাদের কোনো বিশ্বাস, ওই যে বললাম মান্না সালোয়া পাঠাইছে আল্লাহ, আসমান থেকে খাবার পাঠায়, আল্লাহ বলছে লুকায় রাখিও না, তাহলে এরপর লুকায় রাখে। আল্লাহ বলে তোমাদের যা মন হচ্ছে তোমরা তা খাও, অতিরিক্ত কোনো খাবার টাবার তোমাদের কাছে। কিন্তু এই ইসরায়েলেরা তারা নিজেরা খাইতো বালা করে, এরপরে যাওয়ার সময় পকেটে করে নিয়ে যাইতো। কি যাওয়ার সময় আল্লাহ বহুতবার তাদেরকে মানে ছেড়ে দিয়েছেন, এরপর তারা ভুল করে। এই জন্য কাফের মুশরিকদের প্রতি আমাদের কোনো আস্থা বিশ্বাস ভালোবাসা থাকার দরকার থাকতে পারে? থাকতে পারে? সাদ বিন আবি ওয়াক্কাস তারা দেখিয়ে দিল হ্যাঁ অমুক জায়গায় যাও, রেস্ট করতে পারবে। সাদ বিন আবি ওয়াক্কাস দেখলেন ওখানে যাওয়ার পরে হায় রে, শিয়াল বাঘের তো অভাব নেই। সুবহানাল্লাহ বলবেন না? শিয়াল বাঘের আর কি না অভাব। সাদ বিন ভাবলেন, আবি ওয়াক্কাস ভাবলেন আল্লাহ একজন আছে, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাসের পাশে যারা আছে তারা ভয় পেতে লাগলো। তারা সবাই বলতেছে আবি ওয়াক্কাস রে, আমরা তো এখানে যদি রাতে থাকি তাহলে আমাদের তো দেহর জায়গায় থাকবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বলে তোমরা উত্তেজিত হবে না, ঈমান হারা হবে না, তাড়াতাড়ি একটা মঞ্চ বানাও। সুবহানাল্লাহ বলেন। কি বানাও? মঞ্চ। আবি ওয়াক্কাসের সহপাঠীরা ভাবলো আবি ওয়াক্কাস মনে আমাদেরকে বুঝাবে, ভাষণ দিবে, কথা বলবে। ওই মঞ্চ বানানোর পরে আবি ওয়াক্কাস ভাষণ দিয়েছেন ঠিক, ভাষণ দিয়েছেন ঠিক, তবে তার সহপাঠীদের উদ্দেশ্যে নয়। ওই জঙ্গলের মধ্যে বনের মধ্যে যত বাঘ ছিল, শিয়াল ছিল, সাপ ছিল, তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাষণটা হলো কি? ভাষণ হচ্ছে এমন, এ জঙ্গলার বাঘেরা, আমরা কে তুমি জানো? আমরা হচ্ছে আল্লাহর গোলাম, রাসূলুল্লাহর সৈনিক। আজকে আমরা এই রাতে এখানে একটু আরাম করব। খবরদার তোমরা এখানে থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এই বনের মধ্যে অবস্থান করি। সুবহানাল্লাহ বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস এই মঞ্চে দাঁড়াই এই ঘোষণা দিছে। কিতাবের মধ্যে আসছে, একটু পরে দেখা যায় আবি ওয়াক্কাস যখন এই ঘোষণা দিলেন, এই ঘোষণা দেওয়ার পরে ওই বাগানের মধ্যে যত প্রাণী ছিল তার বাচ্চা কাচ্চা নিয়া, দল বল নিয়া, সিরিয়াল বাই সিরিয়ালে ওই জঙ্গল ত্যাগ করে তারা চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর গোলাম হলে আপনার কথায় আমার কথাও পশু পাখি শুনতে, ব্যাস এটা মনে রাখবেন। এর জন্য আল্লাহ পাক বলেছেন যে ইজা তাদাইতুম
যদি তোমরা সঠিক পথে থাকো, হেদায়েতের পথে যদি থাকো, লা ইউদুররুকুম, তোমরা কোনোদিন তোমাদের ক্ষতি কেউ করতে পারবে। এই পশু পাখি এদের ক্ষতি করতে পেরেছে? সাদ বিন আবি ওয়াক্কাসের ক্ষতি করতে পেরেছে? পারে নাই। আমার হাজরিন, 19 একটা হাদিস আছে যে কোনো বান্দা যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখ। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আল্লাহর খুব কাছের হয়ে যায়, তার চোখ কার চোখ? জোরে বলেন, কার চোখ? তার হাত কার হাত? আল্লাহর হাত। তার পা কার পা? আল্লাহর পা। তার মুখ আল্লাহর মুখ। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি প্রিয় হয়ে যাবেন, আমার মুখ যদি আল্লাহর মুখ হয়ে যায়, তাহলে আমরা এই মুখ দিয়ে যত কথাই বলি, তাহলে এটা আল্লাহর মুখ যদি হয়ে যায় আমার মুখ, তাহলে আমি যেটা বলবো সেটা হবে কি হবে না? হবে কি হবে না? এই জন্য এক সময় ওলিরা যখন আল্লাহর কাছে চলে যেত, তাদের কথায় তাসিল থাকতো, তাদের কথায় মানুষের পরিবর্তন হতো, তাদের কথায় অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত। এই জন্য হাজরিন, আজকের এই আলোচনা থেকে আমাদেরকে শিখতে হবে, বিপদ আসবে, ভরসা করতে হবে কার উপরে? কার উপরে? গলায় ছুরি আসবে, তারপরে ঈমান নষ্ট করা যাবে? ঈমান নষ্ট করা যাবে না। শহীদি তামান্না থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপরে, দ্বীনের উপরে, রাসূলুল্লাহর দেখিয়ে দেওয়া পথের উপরে আমল করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন, গত জুমায় জমা হয়েছে 1465 টাকা। আস্তে আস্তে কমতেছে, এটা দরকার। একটু বাড়ছে, এখন কমতেছে, কমুক। দরকার হলে একটু বাড়াই দিবেন। কমিটির লোকদের টাকা পয়সার মনে হয় বেশি দরকার হয় না, লাগলে তো ওনারা বলবে, আপনারা বলবেন যদি টাকা পয়সা লাগে বলবেন, নাহলে কেউ বাড়া দিবে না। তো আপনারা যার যার জায়গা থেকে চেষ্টা করবেন দেওয়ার জন্য, ঠিক আছে? আর অনেকেই দোয়া চেয়েছেন আজকে আমার কাছে। আমাদের একজন চেয়েছেন তার নাতির জন্য, আমাদের ওই চেয়ারে বসা আছে উনি, আগের কি সভাপতি সাহেবের ছেলে হয়েছে, মানে নাতি হয়েছে, ফাইয়াজ রাইয়ান নাম রাখার জন্য। আর আপনাদের অত্র মসজিদের সাবেক ইমাম, ওনার মা গতকালকে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সেনোয়ারা সলিমা, হ্যাঁ সলিমা বেগম। তারপর আরেকজন দোয়া চেয়েছেন, উপরেটা কে? আচ্ছা, আরমান এর নিকট কন্যা সন্তানের হয়ে, আচ্ছা ওই মারা গেছেন, দোয়া চেয়েছেন। আর বিশেষ করে আপনাদের এই মসজিদের রানিং যিনি ইমাম, ওনার মেয়ের কালকে রাত্রে অপারেশন হয়েছে। অপারেশন ভালো হয়েছে, তো মেয়ে মানে ওনার মেয়েটা এখনও স্বাভাবিক সচেতন হতে পারে নাই, মানে দুর্বল, হুঁশ জ্ঞান এখন একটু কম। এমনি অপারেশন সাকসেস হয়েছে। আপনারা আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আপনারা সবাই আজকে নামাজ বাদ আল্লাহর বাস্তে কেউ যাবেন না, কেউ যাবে না, সবাই থেকে আমরা সবার জন্য দোয়া চাইবো। ভাই, আরেকজনের জন্য দোয়া করলে আপনার নিজের দোয়া আল্লাহ কবুল করবেন। আপনি সবসময় নিজেদের জন্য থাকবেন, কারোটাই হবে না, কোনোটাই হবে না। এই জন্য আজকে সবাই বসার চেষ্টা করবেন। আর তাবারক তো আমাদের বর্তমান সেক্রেটারি সাহেব, উনি তো প্রত্যেক জুমায় আপনাদের জন্য নাস্তা রাখছে। তবে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে এখানে কেউ থাকিয়েন না আবার, ঠিক আছে? তারপরও তোফা, এটা সুন্নাত, এটা কি সুন্নাত। এই জন্য সকলের জন্য দোয়া করবেন। আর বাকি নামাজ বাদ মিলাদ ক্যাম্প হবে, আপনারা থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়ে নেন।